আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ ভিত্তিহীন মন্তব্য করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। মিডিয়া ছাড়া গণতন্ত্র শক্তিশালী হবে না বলেছেন রুহুল কবির রিজভী। এদিকে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ। সর্বশেষ জানাবো, রাজনীতিতে ভিন্নমত থাকলেও ফ্যাসিবাদ প্রশ্নে আপোষ নয় মন্তব্য করেছেন তারেক রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ ভিত্তিহীন মন্তব্য করেছেন আমির খসরু। আওয়ামী লীগকে পুনর্বাসন নিয়ে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে নগরের একটি ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ দাবি করেন। আমির খসরু বলেন, আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে বলে বিএনপির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। বিএনপির জনপ্রিয়তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য একটি পক্ষ এ অপপ্রচার চালাচ্ছে। যারা অপপ্রচার চালাচ্ছে তাদের কোনো আদর্শ নেই। তারা নতুন নতুন বয়ান বাজারে ছড়াচ্ছে। আওয়ামী লীগ সরকারের দ্বারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত দল বিএনপি। বেগম খালেদা জিয়া সহ দলের প্রত্যেক স্তরের নেতাকর্মী জেল, জুলুম, নির্যাতনের শিকার হয়েছেন। সুতরাং বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ ভিত্তিহীন। তিনি বলেন, আমরা কোনো প্রতিহিংসা কিংবা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। তবে আমরা চাই শেখ হাসিনা সহ যারা অপরাধে জড়িত তাদের বিচার হোক। অন্তর্বর্তী সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি অতি দ্রুত দৃশ্যমান বিচার প্রক্রিয়া শুরু করার জন্য। বিএনপি বিচারহীনতার সংস্কৃতিতে বিশ্বাসী না। এখন যারা সরকারে রয়েছে তারা জনগণের ভোটে নির্বাচিত না। আমরা প্রত্যেকটা দিন গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ছাড়া অতিবাহিত করছি। তাই নির্বাচন কেন্দ্রিক প্রয়োজনীয় সংস্কার শেষ করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। মিডিয়া ছাড়া গণতন্ত্র শক্তিশালী হবে না বলেছেন রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম এক মৌলিক উপাদান। মিডিয়া ছাড়া কখনোই গণতন্ত্র শক্তিশালী হবে না। আমরা যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই তাহলে মিডিয়াকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে রংপুর ডিভিশনাল রিপোর্টার্স ফোরামের উদ্যোগে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, গণমাধ্যম হচ্ছে সমাজের আয়না। সেটা যথাযথ ব্যবহার করতে হবে, কিন্তু এখান থেকে যদি কোনো বিকৃতি রূপ আসে সেটা হবে মিডিয়ার দায়। অর্থাৎ মিডিয়া তার দায়িত্ব পালন করতে গিয়ে উদ্দেশ্যমূলক ভূমিকা যদি পালন করে তাহলে মিডিয়ার জায়গা থেকে বিচ্যুত হয়ে যাবে। যা সত্য তাই প্রকাশ করতে হবে, চাঁদাবাজিটাও প্রকাশ করতে হবে, আবার যে চাঁদাবাজির বিরোধিতা করছে তার নিউজ প্রকাশ করতে হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, গত ১৭ বছর এত আন্দোলন, রক্তপাত, সর্বশেষ জুলাই আগস্টে ছাত্র জনতার পৃথিবী কাঁপানো যে বিপ্লব হয়ে গেল সেটার মূল স্পিরিট হচ্ছে ডেমোক্রেসি। আমরা বিভিন্ন জন বিভিন্ন রাজনৈতিক দল করি, আমরা নানা বিষয়ে সমালোচনা করব, আবার আমরা একই প্ল্যাটফর্মে বসে কথা বলবো। এটা হচ্ছে গণতন্ত্রের মূল চেতনা। এই চেতনাকে প্রোটেক্ট করবে গণমাধ্যম। তার দায়িত্ব তার স্বাধীন সত্তাতে কাজ করবে, মিথ্যার কোনো আশ্রয় নেবে না। মিডিয়ার মালিকরা মিডিয়ায় হস্তক্ষেপ করতে পারবে না, এ ধরনের একটা আইন হওয়া উচিত মন্তব্য করে তিনি বলেন, মিডিয়ার মালিকরা মিডিয়ায় কোনো হস্তক্ষেপ করতে পারবে না, এ ধরনের একটা আইন হলে আমরা যে গণতন্ত্রের জন্য রক্ত ঝরিয়েছি, এত রক্তপাত হয়েছে, সেই ঝরানো রক্তটা মর্যাদা লাভ করবে। মানুষের মত প্রকাশের ক্ষেত্রে মিডিয়ার মালিকরা যদি মিডিয়ায় কোনো হস্তক্ষেপ না করে তাহলে গণতন্ত্র অত্যন্ত শক্তিশালী হবে। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ। যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় নৃশংস হামলার ঘটনায় জাতিসংঘ থেকে ইসরায়েলের সদস্যপদ বাতিলের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। একই সঙ্গে সংগঠনটি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। শনিবার বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীরা এ কথা বলেন। সমাবেশে নেতারা বলেন, ইসরায়েল ৪২ দিনের মাথায় যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে আবারও গাজায় নৃশংস হামলা চালায়। এতে ২ শতাধিক শিশুসহ হাজারো মানুষ প্রাণ হারান। হামলায় গাজার ঘরবাড়ি, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় ধ্বংস হয়ে গেছে। পানি ও বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে আছে। এমনকি গাজায় ত্রাণ কার্যক্রম প্রায় বন্ধ। সেখানকার মানুষ খাবার ও চিকিৎসার অভাবে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। এই অবস্থায় জাতিসংঘের নিঃশব্দ থাকা এই হত্যা হামলাকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে বলে মনে করছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা। সমাবেশে জাতিসংঘ থেকে ইসরায়েলের সদস্যপদ বাতিলের দাবি জানিয়েছেন তারা। এ সময় সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রের মদদে এই যুদ্ধ পরিচালিত হচ্ছে এমন অভিযোগ করেন নেতাকর্মীরা। তারা বলেন, যুদ্ধবাজ যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে।
ট্রাম্প গাঁজা খালি করে যুক্তরাষ্ট্রের হাতে দিতে বলেছেন। নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করে ট্রাম্প হামলার নীল নকশা করেন। এর ফলে গাজায় নতুন করে ধারাবাহিক হামলা শুরু হয়েছে। সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি প্রেস ক্লাব পল্টন ঘুরে তোপখানা রোড হয়ে কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। রাজনীতিতে ভিন্ন মত থাকলেও ফ্যাসিবাদ প্রশ্নে আপোষ নয় মন্তব্য করেছেন তারেক রহমান। রাজনীতিতে ভিন্নমত থাকলেও ফ্যাসিবাদ প্রশ্নে কোনো আপোষ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ১২ দলীয় জোটের ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্যকালে এ মন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেন, রাজনীতিতে ভিন্নমত থাকলেও দেশের মানুষ এবং গণতন্ত্রের প্রশ্নে ফ্যাসিবাদ বিরোধী সবাই একমত। তাই যে ঐক্য নিয়ে স্বৈরাচার বিদায় হয়েছে, আসুন সেই ঐক্য ধরে রেখে প্রত্যাশিত গণতন্ত্র প্রতিষ্ঠা করি। তিনি বলেন, স্বৈরাচার বিরোধী দলগুলোকে নিয়ে দেশের মানুষের সামনে ৩১ দফা প্রস্তাব দিয়েছিল বিএনপি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা ছিলেন, সবার লক্ষ্য ছিল দেশ ও জনগণ। মানুষ দেখতে চায় বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দুঃখজনকভাবে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। সংস্কার চলমান প্রক্রিয়ায় শেষ হওয়া কোনো কিছুই সংস্কার নয়। এছাড়া মতপার্থক্য যাই থাকুক না কেন, আলোচনা করে সব সমস্যার সমাধানের পাশাপাশি ফ্যাসিবাদ সুযোগ পায় এমন যেকোনো কাজ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তারেক রহমান।